দেখো হুজুর কি শুরু করে দিছে, লাভ দিয়ে টুপি ফেলে ফেলাইছে, হুজুর পলাচ্ছে বাদ দাও। তো কি ভাই আসলে কিছু না ভাই, আসলে কিছু না, অসাধারণ ফিল। তো আমি এখন পাহাড়ে উঠে যাচ্ছি গাইস। তো চলো উপরে গিয়ে কথা হবে, সুন্দর ব্রিজের লোকেশন দেখাবো। কিন্তু আমি এই জায়গায় আসার পরে মনে হচ্ছে না যে এই জায়গাতে যাই, একটা বিদিক লোকেশন না। স্যার সিনেমেটিক ভিউ কি দেখাবো, তুমি বলো। সো গাইস তোমাদেরকে যা দেখানোর ট্রাই করতেছিলাম আমি, তার গলাটা ভেঙে গেছে। কি আর বলবো তোমাদের, মানে আমার একে তো ঠান্ডা গরম লেগে জ্বরে অবস্থা খারাপ, আর দ্বিতীয়ত গলাটারও অবস্থা খারাপ। মানে সকালের দিকে আমার মনে করো এই দেখো হুজুর কি শুরু করে দিছে, লাভ দিয়ে টুপি ফেলে ফেলাইছে, হুজুর পলাচ্ছে বাদ দাও। কাহিনী হুজুর তুমি এই কাহিনী করতেছো কেন বুঝলাম না তো। বয়স আছে, কি হয়েছে তোমার, মনে কি রং লাগছে? আরে না ভাই, এই যে ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন ভাই জি। এর ভিতর কি ভাই, কি ভাই এর ভিতর কি? ভাই আসলে কিছু না ভাই, আসলেই কিছু না নাকি আসলেই কিছু কিছু আছে? তো গাইস যাই হোক, দুষ্টু হুজুর এসে আমাদের মাঝখানে ঝামেলা বাঁধাই দিচ্ছে। তো আজকে গাইস তোমাদেরকে যেটা বলতেছিলাম, আমার শরীরটা আসলে অনেক খারাপ। তো ঈদের আগে আমি আসলে কুরবানিতে ডিউটি করে আসলে খুব টায়ার্ড হয়ে পড়েছি। তো যার কারণে মনে করো যে ওই সময় একটু জ্বর ছিল, কিন্তু ওই সময় আমি ছুটি কাটাইতে পারি নাই। একদিনের নাকি 10 দিনের বেতন কাটা। তো যাই হোক, পরের চাকরি করতে গেলে আসলে অনেক প্যারা। তো যার কারণে ছুটি কাটাইতে পারি নাই। সেই জ্বর আসলে ওষুধ দিয়ে চাপায় রাখছিলাম, সেই জ্বর এখন বেরোয় গেছে। মানে বেরোয় গেছে বলতে এখন আবার জ্বরের সমস্যা হচ্ছে। আর জ্বরটা শুরু হয়েছে, আর হালকা ঠান্ডা গরম লাগছে, যার কারণে গলাটাও ব্যথা আর শরীরেও ব্যথা। তো যার কারণে কালকে জ্বর নিয়ে চলে গেছিলাম ডিউটিতে। আর আজকে আমার মাদার সে ডাকেই নাই যে আজকে যেহেতু অসুস্থ আছো বাসায় থাকো, রেস্ট নাও। সকালের দিকে অবস্থা খারাপ ছিল দুপুর পর্যন্ত, দুপুরের পর গোসল টোসল করার পরে ওষুধ খাওয়ার পরে এখন একটু ভালো লাগতেছে। যার কারণে ভাবলাম যে যেহেতু ফ্রিলি আছি তোমাদেরকে একটা সুন্দর ব্লগ উপর দিকে গাইস, তাই বেরিয়ে পড়লাম। দেখো গাইস পিছনে আছে আলাইপুর যে ব্রিজটা, আর নিচে আছে নদী, আর আমার উপরে আছে গাইস দুষ্টু হুজুরটা। এটা কোথায় উঠে গেছে তো গাইস দেখতে পারতেছো, একেবারে মানে পাহাড় অঞ্চল পাশে আছে, নদী আছে গাইস, অসাধারণ ফিল। তো আমি এখন পাহাড়ে উঠে যাচ্ছি গাইস। তো চলো উপরে গিয়ে কথা হবে। অসাধারণ প্লেস গাইস। গাইস একটা বিষয় হচ্ছে কি, আমরা নিজেরা হাটের দোষারোপ করতেছিলাম, কিন্তু আমরা আসলে ভুল টাইমিং এ চলে আসছি। তো হাটটা শুরুই হয় 2:30-3টা থেকে। তো আমরা এখন প্রায় বিকাল টাইমে আসছি, মানে শেষ বেলায়। তো এই সময় এসে ভাবতেছি যে হাটটা মনে হয় মরে গেছে, মানে হাটের লোক সমাগম এরকম হয় না। তো আমাদের ভুল ধারণা ছিল নাকি স্যার, জিনিসটা ভুল ধারণা ছিল না আমাদের, কিন্তু আমরা কিন্তু অযথাই মনে করো যে তাদের মানে হাট নিয়ে দোষারোপ করে যাচ্ছিলাম। তারপরও আগের তুলনায় এখন হাট ওইভাবে পশু পাখি ওঠে না, আগে যে পরিমাণ মুরগি, দেশি মুরগি, মোরগ, কবুতর, তা ঠিকই বলেছিস, মনে করো কম ওঠে। বাজারে দেখলাম অনেক লোক কম, আগে প্রচুর লোক আসতো। এমনি সময় তো মনে করো যে আমরা আইছি নাকি, পুরনো ঐতিহ্য হারাই গেছে, এখন সব বাজার হয়ে গেছে, লোকজন বাজার থেকে বাজার করে ডেলি। আগে দেখতাম আমাদের মুরব্বীরা সপ্তাহে মাত্র 2 দিন বাজার করতো। তারপর একটা ব্যাপার কি, আমরা আরো শেষ সময় চলে আইছি, এই জন্য আরো একটু লোকজন কমে গেছে। আরো একটু আগে আগে আসতে পারলে দেখা যাচ্ছে লোকজন ভরা থাকতো। হালছে একসাথে হালছে, আরে কি খবর, মানে এরে ডাকি ওরে ডাকি নিজেরই হয় না নাকি, এই ব্যাপার। তো যাই হোক, আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমাদের অশোকদার যে গজাটা তোমাদেরকে দেখালাম গাইস, আসলে এই গজাটা ভালো, খুব ভালো। এটা কিন্তু আচ্ছা সাদ, এটা কি কোনো ডায়লগ? তার গজা নিয়ে কি কোনো ডায়লগ দিছে? না। সে কোনো স্পন্সর করেছে? না। তোমার টাকা দিয়ে খাইছি না? অবশ্যই। তা সে মানে অরিজিনাল গাইছে, গজাটা মারাত্মক আর ফাটাফাটি। আমরা হাটে আসি একটা উদ্দেশ্য থাকে, তাদের কিছু খাওয়ার, কারণ সে যে জিনিসটাই বানায় খুব সুন্দর ভাবে বানায়। সে অনেক পুরনো লোক, বললাম না আমরা আম্মুরা ছোট থেকে তাদের খাইছে, তার বয়স অনেক বেশি। সাদ আমি ভাবলাম কি গাইসদেরকে সুন্দর ব্রিজের লোকেশন দেখাবো, কিন্তু আমি এই জায়গায় আসার পরে মনে হচ্ছে না যে এই জায়গাতে যাই, একটা বিদিক লোকেশন না সাদ, মানে 4-5টা মিলে ফুলের মতো কি সুন্দর ফুল। অসাধারণ একটা প্লেস, অসাধারণ গাইস। তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। আরে গাইস তোমাদেরকে আমি এখানে খুব সুন্দর একটা লোকেশন দেখাবো, সিনেমেটিক ভিউ গাইস। তো যার কারণে আমি এখন ভিডিওটি কাটতেছি। আর যারা যারা সুন্দর লোকেশন দেখতে চাও এখনই ভিডিওতে লাইক দাও, ভিডিওতে লাইক দিয়ে দাও, কমেন্টস করো গাইস জায়গাটা কেমন। আর গাইস স্যার সিনেমেটিক ভিউ কি দেখাবো, তুমি বলো। দেখাবো তো লাইক দিতে বলো, লাইক দেয় না কিন্তু ভিডিওতে, লাইক দিয়ে দাও গাইস মাস্টলি। 1 2 3 দেখে আসবো সিনেমেটিক ভিউস।